আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অনুরূপ কোণ আর একটি হচ্ছে একান্তর কোণ। তো অনুরূপ কোণ এবং একান্তর কোণ জানার আগে আমাদের আরও দুটি বিষয়ে একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। একটি হচ্ছে সমান্তরাল রেখা, আরেকটি হচ্ছে ছেদক। এরপর আমরা ধারণা নিব হচ্ছে অনুরূপ কোণ এবং একান্তর কোণের। যাদের এই বিষয়টাতে ধারণা ক্লিয়ার না, আশা করি তারা ভিডিওটি দেখার পরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথমত আমরা জানবো হচ্ছে সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল রেখার ক্ষেত্রে। রেখা অ্যাকচুয়ালি দুই প্রকার, একটি হচ্ছে সরল রেখা, আরেকটি হচ্ছে বক্ররেখা। তোমরা অলরেডি যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো বা ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক, তারা জ্যামিতির প্রাথমিক ধারণা যখন নাও তখন এই বিষয়টি সম্পর্কে জানো। তো রেখা বলতে আমরা সাধারণত সরলরেখাই বলি। তা আমরা প্রথমে দুটি সরলরেখা আঁকব। ধরে নিই এটি হচ্ছে একটি সরলরেখা আর এটি হচ্ছে আরেকটি সরলরেখা। একটি সরলরেখা হচ্ছে AB, আরেকটি সরলরেখা হচ্ছে CD। ওকে, তো এখন এই সরলরেখা দুটি সমান্তরাল হবে কখন? সমান্তরাল সরলরেখার দুটি সংজ্ঞা আছে। একটি হচ্ছে একটি সরলরেখা উপরে যদি আমরা দুইটা বা তিনটা বিন্দু নেই, তাহলে এই বিন্দুগুলো থেকে এই সরলরেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, তোমরা সম্পাদ্যে অবশ্য শিখবে। আচ্ছা, আমরা একটু এই পাশে লম্ব করতে গেলে এ পাশেই হবে। আচ্ছা, এখন এই বিন্দু থেকে যদি আরেকটা সরল লম্ব আঁকি এবং এই বিন্দু থেকে যদি আরেকটি লম্ব আঁকি, তাহলে এই যে দুইটা সরলরেখার মধ্যে যে দূরত্ব, তিনটি দূরত্ব আমরা এখানে পেলাম। এই প্রতিটি রেখাংশের যে দূরত্ব বা লম্ব দূরত্ব, এই দূরত্বগুলো সমান হবে। তাহলে আমরা AB এবং CD দুইটা রেখাকে আমরা সমান্তরাল বলতে পারবো। অথবা আমরা এভাবে বলতে পারি যে AB CD দুইটি সরলরেখা যদি তাদের চলার পথে কখনো ছেদ না করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল। তো আমরা জানি সরলরেখা দুই দিকে অসীম চলমান। এখন যদি দুইটি সরলরেখা এভাবেও থাকে, দেখো এরা কিন্তু ছেদ করেনি, তাহলে কি এদেরকে সমান্তরাল বলা যাবে? অ্যাকচুয়ালি বলা যাবে না, কারণ তারা চলার পথে কিন্তু ছেদ করে যাবে কোনো না কোনো সময়। কারণ এদের লম্ব দূরত্ব, আমরা যদি দুইটা বা তিনটা লম্ব দূরত্ব এদের মধ্যে নিই, তাহলে দেখা যাবে যে এই দূরত্বগুলো সমান নয়। ওকে, এরপরে আসি ছেদকের ক্ষেত্রে। আমরা আবার দুটি সরলরেখা আঁকব। ধরে নিলাম একটি হচ্ছে AB আর একটি হচ্ছে CD। এখন আরেকটি সরলরেখা এই দুইটা সরলরেখাকে যদি ছেদ করে, তাহলে আমরা এই সরলরেখাটাকে বলতে পারবো, যেমন ABCD সরলরেখা, এই সরলরেখাটিকে আরেকটি সরলরেখা ছেদ করেছে। ধরে নিলাম সরলরেখাটি হচ্ছে PQ। ওকে, এবং তারা একটি হচ্ছে E বিন্দুতে ছেদ করেছে আর এখানে F বিন্দুতে, অর্থাৎ AB সরলরেখাকে F বিন্দুতে এবং CD সরলরেখাকে E বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই PQ রেখাকে আমরা বলবো AB এবং CD রেখা এর ছেদক। ওকে,
তাহলে এরকম একাধিক রেখাকেও একটি রেখা যদি সেট করে তাহলে আমরা তার ওই রেখাটিকে বলবো এই নির্দিষ্ট রেখাগুলোর ছেদক। আচ্ছা, এরপরে আমরা অনুরূপ কোণের ক্ষেত্রে চলে যাই। ওকে, আমরা আবার দুটি সমান্তরাল সরলরেখা এঁকে নিব। একটি সরলরেখা হচ্ছে AB, আরেকটি সরলরেখা হচ্ছে CD। এবং এই রেখাটিকে আরেকটি রেখা সেট করছে। এই রেখাটি হচ্ছে PQ। এবং ধরে নিলাম AB রেখাকে E বিন্দুতে সেট করেছে এবং CD রেখাকে F বিন্দুতে সেট করেছে। এখন এখানে টোটাল কতগুলি কোণ উৎপন্ন হয়েছে? আমরা জানি একটি রেখা আরেকটি রেখাকে যদি সেট করে তাহলে এখানে সেট বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। তাহলে এই E বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়েছে এবং F বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়েছে। এখন যদি আমরা এই কোণগুলোকে একটু নাম্বারিং করি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তা আমরা এখানে একটা নাম্বারিং করলাম যে এই যে কোণটা AEQ, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, 3, অ্যাঙ্গেল 4, 5, 6, 7, 8। তাহলে এখানে টোটাল 8টি কোণ উৎপন্ন হয়েছে। 8টি কোণ, তার মানে 4 জোড়া কোণ উৎপন্ন হয়েছে যদি আমরা জোড়া হিসাব করি। এখন অনুরূপ কোণের যে সংজ্ঞা দেওয়ার আগে আমরা অনুরূপ কোণের হতে গেলে 3টি কন্ডিশন ফিল আপ করতে হবে। এই 3টি কন্ডিশন সম্পর্কে আগে একটু ধারণা নিব। ওকে, তো অনুরূপ কোণ হতে গেলে একটি কোণের অনুরূপ কোণ যদি আমরা বের করতে চাই তাহলে দুইটা কোণই ছেদকের একই পাশে হতে হবে। ছেদকের একই পাশে মানে যদি আমরা এই যে PQ ছেদক চিন্তা করি তাহলে দেখো এখানে 1 নম্বর, 3, 5 এবং 7, এই যে 4টি কোণ, এই 4টি কোণ ছেদকের বাম পাশে আছে। তাহলে বাম পাশে হচ্ছে 1, 3, 5, 7। আবার ডান পাশে যদি আমরা হিসাব করি তাহলে ডান পাশে কোন কোণগুলো রয়েছে? 2, 4, 6, 8। ওকে, তাহলে ছেদকের বাম পাশে রয়েছে 4টি কোণ, ডান পাশে রয়েছে 4টি কোণ। ওকে, ছেদকের একই পাশে হতে হবে, অর্থাৎ যে কোনো একটি কোণের অনুরূপ কোণ যদি আমরা বের করতে চাই। আচ্ছা, এবার 2 নম্বর হচ্ছে একটি যদি অন্তস্থ হয় তাহলে আরেকটি বহিস্থ হবে, অর্থাৎ অপরটি বহিস্থ হবে। তাহলে অন্তস্থ কোণ কোনগুলো আর বহিস্থ কোণ কোনগুলো এটা সম্পর্কেও আমরা একটু ধারণা নিব। দেখো, অন্তস্থ কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে ভেতরের দিকে, মানে একটা রেল লাইন যদি আমরা চিন্তা করি তাহলে রেল লাইনের ভেতরের যে অংশটা আছে এই ভেতরের দিকে যে কোণগুলো উৎপন্ন হবে তাদেরকে বলা হবে অন্তস্থ কোণ, আর বাহিরের দিকে যে কোণগুলো উৎপন্ন হবে তাদেরকে বলা হবে বহিস্থ কোণ। তাহলে আমরা এই 8টি কোণের মধ্যে যদি অন্তস্থ কোণগুলোকে একটু আইডেন্টিফাই করি তাহলে দেখো কোন কোণগুলো পাবো। এখানে হচ্ছে 3, এই যে 3 নম্বর অন্তস্থ কোণ, 4, 5 এবং 6। তাহলে 3, 4, 5, 6 এটা হচ্ছে অন্তস্থ কোণ। আর বাহিরের দিকে অর্থাৎ AB রেখার বাহিরের দিকে, CD রেখা থেকে নিচে বাহিরের দিকে, তাহলে বহিস্থ কোণ হচ্ছে 1, এই যে 1, 2, 7, 8 এই 4টি কোণ, 1, 2, 7, 8
4টি কোণ হচ্ছে বহিস্থ কোণ। তাহলে অনুরূপ কোণ যদি হতে হয় তাহলে একটি কোণ যদি অন্তস্থ হয় তাহলে তার অনুরূপ কোণ হবে বহিস্থ কোণ। আবার একটি কোণ যদি বহিস্থ হয়, যেমন হচ্ছে 1 নম্বর কোণ, তাহলে এই কোণের যে অনুরূপ কোণ সেটি অবশ্যই কী হবে, অন্তস্থ কোণ হতে হবে। দুটি সরলরেখার সমান্তরাল সরলরেখা ছেদকের ক্ষেত্রে আমরা এটা পাবো। ওকে, একাধিক সমান্তরাল সরলরেখা যদি থাকে সেক্ষেত্রেও আমরা আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা এটা ভালোভাবে শিখে যাই। ওকে, তো এখন আসি আমরা কিভাবে অনুরূপ কোণ নির্ণয় করতে পারি। তো আমরা ফাইনালি আরেকটা কন্ডিশন একটু এখান থেকে জেনে নিই। ছেদকের একই পাশে হতে হবে একটি অন্তস্থ, অপরটি বহিস্থ হতে হবে, আরেকটা হচ্ছে অসন্নিহিত হতে হবে। 3 নম্বর আমাদের যে শর্ত, অসন্নিহিত হতে হবে। আচ্ছা, সন্নিহিত কি আর অসন্নিহিত কি? সন্নিহিত হচ্ছে পাশাপাশি, যেমন এখানে এই যে 4টা কোণ উৎপন্ন হয়েছে, আমরা আরেকটা ফিগার রেখে একটু দেখার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এই দুটি সমান্তরাল সরলরেখা, তাদের ছেদক হচ্ছে, তাহলে 1 2 3 4, এখানে যে 4টা কোণ উৎপন্ন হলো এদের মধ্যে পাশাপাশি আছে কে কে, যেমন 1 এবং 2 পাশাপাশি আছে, 2 এবং 4 পাশাপাশি আছে, 3 এবং 4 পাশাপাশি আছে। কিন্তু আমরা যদি অসন্নিহিত বলতে চাই তাহলে পাশাপাশি হতে পারবে না, যেমন হচ্ছে 1 এবং 4, দেখো এরা পাশাপাশি না, সন্নিহিত না, মানে এদের সাধারণ বাহু নাই। সন্নিহিত হলে দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকবে। তাহলে এখানে 1 এবং 4 হচ্ছে অসন্নিহিত, আবার 2 এবং 3 এই দুটি কোণ হচ্ছে পরস্পর অসন্নিহিত। ওকে, আচ্ছা, তাহলে অনুরূপ কোণ হতে গেলে 3টি কন্ডিশন ফিল আপ করতে হবে। ছেদকের একই পাশে একটি অন্তস্থ, অপরটি বহিস্থ হতে হবে, এবং কোণ দুইটি পরস্পর অবশ্যই অসন্নিহিত হবে। আচ্ছা, এখন আমরা ফাইনালি এই যে কোণগুলো আমরা নির্ণয় করলাম, 8টি কোণ, 8টি কোণের মধ্যে যে কোনো একটি কোণ নিয়ে তার অনুরূপ কোণগুলো আমরা ডিটারমাইন করব। আমরা দেখি। ওকে, তাহলে প্রথম সরলরেখা হচ্ছে AB, অপর সরলরেখা হচ্ছে CD, এবং তাদের যে ছেদক ছিল, ছেদক হচ্ছে PQ, এবং তারা ছেদ করেছিল E এবং F বিন্দুতে 1 2 3 4 5 6 7 8, টোটাল এখানে আমাদের 8টি কোণ। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে কোনো একটি কোণ নিই প্রথমে। তো আমরা যদি এখন সাপোজ 3 নম্বর কোণ নিব, 3 নম্বর কোণের অনুরূপ কোণ বের করব। তো আমাদের টোটালি এখানে কোণ উৎপন্ন হয়েছিল কয়টি, দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি কোণ। তো এর মধ্যে অলরেডি আমরা 3 নম্বর কোণটা নিয়েছি। 3 নম্বর কোণের আমরা অনুরূপ কোণ বের করব একটি। তাহলে 3 নম্বর কোণের অনুরূপ কোণ বের করতে গেলে যে 3টা শর্ত বলেছিলাম, যে ছেদকের একই পাশে হতে হবে, একটি অন্তস্থ হলে অপরটি বহিস্থ হতে হবে, এবং অসন্নিহিত হতে হবে। তাহলে প্রথমত ছেদকের একই পাশে যেতে হবে, তাহলে 3 নম্বর কোণ যে পাশে আছে বাম পাশে, ডান পাশের কোণগুলো বাদ যাবে, কারণ এই অ্যাঙ্গেল 3 এর অনুরূপ কোণটা অবশ্যই বাম পাশেই থাকবে। তাহলে ডান পাশের যে কোণগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেব। তাহলে 2 নম্বর কোণ বাদ যাবে, 4 নম্বর কোণ বাদ যাবে, 6 নম্বর কোণ বাদ যাবে, এবং 8 নম্বর কোণ বাদ যাবে। ওকে, তাহলে এখন অবশিষ্ট থাকলো হচ্ছে 3টি কোণ, এই যে 1 5 এবং 7, এই 1 5 এবং 7। দ্বিতীয় শর্তে ছিল যে একটি কোণ যদি অন্তস্থ হয় তাহলে তার অনুরূপ কোণ অবশ্যই কী হবে, বহিস্থ হতে হবে। তাহলে এখানে বাম পাশে দুটি অন্তস্থ কোণ আছে, 3 এবং 5। তাহলে যেহেতু 3 নম্বর কোণের অনুরূপ কোণটা অন্তস্থ হবে, তাহলে বহিস্থ হবে, তো অন্তস্থ কোণটা আমরা বাদ দিয়ে দিব।
তাহলে এখানে 5 নম্বর কোণটা বাদ। এখন সর্বশেষ থাকলো হচ্ছে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 7। এখন 1 সন্নিহিত হবে নাকি অনুরূপ কোণ হবে নাকি 7 অনুরূপ কোণ হবে? তাহলে আমরা তৃতীয় যে শর্তটা দেখেছিলাম যে দুটি কোণ যদি অনুরূপ হয় তাহলে কোণ দুইটি পরস্পর অসন্নিহিত হতে হবে। তো দেখো এই যে 3 নম্বর কোণ, এটা কিন্তু 1 নম্বর কোণ, এটা হচ্ছে 3 নম্বর কোণের সন্নিহিত কোণ। 3 নম্বর কোণের পাশেই আছে এবং 1 এবং 3 নম্বর কোণের একটি সাধারণ বাহু আছে। তাহলে 1 নম্বর কোণটি আমরা বাদ দিয়ে দিব। তাহলে 3 নম্বর কোণের ফাইনালি আমরা অনুরূপ কোণ পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাঙ্গেল 7। ঠিক একইভাবে আমরা যদি 4 নম্বর কোণ বলি তাহলে তার অনুরূপ কোণ হবে কত? 8 নম্বর। আবার যদি 1 নম্বর কোণ হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 নম্বর কোণ। অর্থাৎ এভাবে আমরা খুব সহজে অনুরূপ কোণগুলা বের করতে পারি। আর আমাদের এগুলো বারবার যদি প্র্যাকটিস করি দেখি তাহলে আসলে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো ছেদকের একই পাশে এবং একই দিকে। যেমন 1 নম্বর কোণ আছে ছেদকের বাম পাশে এবং সরলরেখার উপরের দিকে আছে। 5 নম্বর কোণ ছেদকের বাম পাশে আছে এবং ছেদকের উপরে আছে। এভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। ওকে, নেক্সট আমরা একান্তর কোণ সম্পর্কে একটু ধারণা নেব। একান্তর কোণের ক্ষেত্রেও আমাদের 3টি শর্ত ফিল আপ করতে হয় এবং মনে রাখতে হবে 3টি শর্ত। 1 নম্বর হচ্ছে কোণদ্বয় পরস্পর ছেদকের বিপরীত পাশে থাকবে। কোণদ্বয় পরস্পর বিপরীত পাশে থাকবে, ছেদকের বিপরীত পাশে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যদি একটি কোণ অন্তস্থ হয় তাহলে তার একান্তর কোণও অন্তস্থ হবে। তাহলে অন্তস্থ অথবা 2টা কোণই হবে বহিস্থ কোণ। আর 3 নম্বর কন্ডিশনটা ঠিক আগের মতোই, অসন্নিহিত। ওকে, তো এখন আমরা আবার দুটি সমান্তরাল সরলরেখা এঁকে তাদের ছেদকগুলো একটু এঁকে নিব। ওকে, তাহলে এ বি, সিডি, পিকিউ, ইএফ এবং এখানে টোটাল কোণ তৈরি হবে হচ্ছে 8টি। তাহলে এই যে ছেদবিন্দুতে ই বিন্দুতে 4টি কোণ এবং এফ বিন্দুতে 4টি কোণ, টোটাল 8টি কোণ। এখন আমরা এখান থেকে এই যে 8টি কোণ আগে একটু লিখে নিই। 1 2 3 4 5 6 7 8। এর মধ্যে থেকে যে কোনো একটি কোণ নিয়ে আমরা তার একান্তর কোণ বের করতে চেষ্টা করি। তো আমরা ধরে নিই হচ্ছে 6 নম্বর কোণটা। সাপোজ এই 6 নম্বর কোণের একান্তর কোণ আমরা ডিটারমাইন করব। তো এখন এই কোণদ্বয় ছেদকের বিপরীত পাশে থাকতে হবে, অর্থাৎ যদি একান্তর কোণের একটি ডান পাশে থাকে তাহলে অপরটি বাম পাশে থাকবে। তাহলে ডান পাশে 6 ছাড়া বাকি যে কোণগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে 2 নম্বর বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে এবং 8 নম্বর কোণটা বাদ যাবে। আচ্ছা, এরপর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, যে 2টা কোণই অন্তস্থ হতে হবে অথবা 2টা কোণই বহিস্থ হতে হবে। তাহলে দেখো, যেহেতু 6 নম্বর কোণটা 2টা সরলরেখার অভ্যন্তরের দিকে আছে অর্থাৎ অন্তস্থ কোণ, তাহলে এর একান্তর কোণ হবে অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ যে 2টি কোণ আছে বিপরীত পাশে সেগুলো আমরা বাদ দিয়ে দেব। তাহলে বহিস্থ কোণ আছে কি কি? এই যে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 7, এই 2টা কোণ আমরা বাদ দিয়ে দিব। ওকে, তাহলে এখন ফাইনালি থাকলো হচ্ছে 3 নম্বর এবং 5 নম্বর কোণ।
তো 3 আর 5-এর মধ্যে যে কোনো একটি কোণ হবে এই 6 নাম্বার কোণের একান্তর কোণ। তো 6 নম্বর কোণের অসন্নিহিত কোণটা দেখো, 5 নম্বর কোণের সাথে 6 নম্বর কোণে একটি সাধারণ বাহু আছে, শীর্ষবিন্দু একই আছে এবং একটি সাধারণ বাহু আছে, পাশাপাশি আছে। এই জন্য এই 5 নম্বর কোণকে আমরা একান্তর কোণ বলতে পারি না। সেক্ষেত্রে এই 3 নম্বর শর্ত অনুযায়ী 5 কাটা যাবে। তাহলে অবশেষে থাকবে হচ্ছে কত 3, অর্থাৎ অ্যাঙ্গেল 6 এটার একান্তর কোণ হচ্ছে 3, অ্যাঙ্গেল 3। তো একইভাবে অ্যাঙ্গেল 5-এর একান্তর কোণ হবে অ্যাঙ্গেল 4। এখন অন্তস্থ কোণ যদি হয় একান্তর কোণের ক্ষেত্রে, তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে অন্তস্থ একান্তর কোণ। আবার যদি আমরা এখানে ধরে নিই যে 2 নম্বর কোণের একান্তর কোণ বের করব, তাহলে শর্তগুলো ফিল আপ করলে আমরা পাবো হচ্ছে 7 নম্বর কোণ। তাহলে অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ হবে 7। এটা কিভাবে আসবে এটাও একটু আমরা দেখে নিই। দেখো 2 নম্বর কোণ ছেদকের ডান পাশে আছে, তাহলে যেহেতু বিপরীত পাশে থাকবে তাহলে 2 ছাড়া ডান পাশের যে কোণগুলো আছে এগুলো বাদ। বাম পাশের কোণগুলোর মধ্যে যেহেতু 2 হচ্ছে বহিস্থ কোণ এবং বাম পাশের কোণগুলোর মধ্যে 5 এবং 3 হচ্ছে অন্তস্থ কোণ, তাহলে এই দুইটা কোণ বাদ যাবে। এরপরে থাকলো হচ্ছে 1 এবং 7, তার মধ্যে 1 হচ্ছে সন্নিহিত, 7 হচ্ছে অসন্নিহিত। এই জন্য অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ হবে অ্যাঙ্গেল 7। তো যদি একান্তর কোণগুলো বহিস্থ হয় তাহলে আমরা তখন তাদেরকে বলবো বহিস্থ একান্তর কোণ। অর্থাৎ একান্তর কোণের ক্ষেত্রে আবার দুইটা ক্লাসিফিকেশন থাকবে, একটি হচ্ছে অন্তস্থ একান্তর কোণ আর একটি হচ্ছে বহিস্থ একান্তর কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থী যারা আছে তোমরা একটু হলেও ধারণা পেয়েছো। তোমরা এই একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলা নিজেরা এঁকে বিভিন্ন কোণ নিয়ে তাদের অনুরূপ এবং একান্তর কোণ নির্ণয় করার চেষ্টা করবে, কারণ আমাদের এই টপিকটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ক্যাট কলেজ অ্যাডমিশন টেস্টে কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে, তারপরে আমরা যখন অনেক ধরনের উপপাদ্য প্রমাণ করব পরবর্তী ক্লাসে প্লাস এই ক্লাসের জন্য, তখন আমাদের এই ধারণাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ক্লাসটি দেখেছো কিছুটা হলেও ধারণা পেয়েছো। তোমরা এখন থেকে যে জ্যামিতিগুলাই পড়বা, বিশেষ করে 6-এ ষষ্ঠ শ্রেণীতে, প্রত্যেকটা বিষয়ে খুব ক্লিয়ার একটি ধারণা রাখার চেষ্টা করবো, ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।